আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মশালা ভিন্ডি। এটা আপনি গরম ভাতের সঙ্গে, রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারবেন। এটা খুব টেস্টি হয়। তো চলুন বানিয়ে ফেলি মশালা ভিন্ডি। 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, এটাকে ফ্রেশ ধুয়ে রেখেছি একদম। এটাকে আমি শুধু সামনেটা আর পেছনটা শুধু কেটেছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট টুকরো করে কাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। এখানে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, নুন, হলুদ, চিনি স্বাদ অনুযায়ী, গোটা জিরে, 1 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 2টো গোটা শুকনো লঙ্কা, আর এখানে আমি গোটা জিরে নিয়েছি 1/2 চামচ। আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব। ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে নেব, তাতে টেস্টটা খুব বেড়ে যায়। ঢেঁড়সটা ফ্রাই হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন, আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এই তেলেই আমি দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা, এবার আমি দিচ্ছি গোটা জিরে, একটু হতে দেবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো, ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে লো ফ্লেমে ছেড়ে দেবো। হয়ে গেছে। মশলাটা বেশ সুন্দর ঘেটে গেছে পুরো, আর তেলটাও বাইরে এসে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ঢেঁড়সটাকে ফুটতে দেবো। ঢেঁড়স বেশি সেদ্ধ করতে হয় না, আমি যখন ফ্রাই করেছিলাম তখনই মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আমি এটা হাই ফ্লেমে যদি ফুটতে দিই, ঢেঁড়সের যে আলাদা টেস্ট সেটা বেরিয়ে আসবে। 5 মিনিট হয়ে গেছে।
জলটাও শুকিয়ে এসছে। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তো আপনারা একটু ঝোলও রেখে দিতে পারেন। আমি এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভিন্ডি একদম রেডি। এবার আমি সার্ভ করবো। সুন্দর তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো আজকের রেসিপি মশলা ভিন্ডি, আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। আমি জানি আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতেও আপনারা খেতে পারেন। এটা খুব টেস্টি হয়। তো আমার রেসিপি যদি পছন্দ হয় তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে জানান, আর অবশ্যই আমাকে জানাবেন এটা ট্রাই করে যে কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।